মন্ত্রী, মনটা পিকনিক পিকনিক করছে। একটা যদি পিকনিক করা হয় কেমন হয় বলো তো? হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক বলেছেন, অনেকদিন পিকনিক করা হয়নি। Yes. চলুন না পিকনিক করে আসি সবাই মিলে। মহারাজ, আমি তো এক পায়ে রাজি, অনেকদিন ভুড়ি বোঝ হয়নি, পেট ভরে খাবো। মহারাজ, পিকনিক তো করবেন বলছেন, কোথায় করবেন ঠিক করেছেন? কেন, আমাদের বাড়ির পেছনে যে মাঠটা আছে ওইখানেই করা হবে। মহারাজ, মটন করতে হবে কিন্তু আমি কিন্তু চিকেন খাই না। চিকেন খেলে এখন আমার রোগ হচ্ছে, এখন তো চিকেনের দামও কমে গেছে। মহারাজ, বাংলা কিন্তু আনতে হবে, বাংলা ছাড়া পিকনিক অচল। তাই নাকি? মহারাজ, আমার তো দাঁত ফাত পড়ে গেছে, আমি কিভাবে খাসির হাত চিবাবো? বলেন কি? আরে তোমাকে খাসির হাত খেতে হবে না বিজ্ঞানী, তুমি খাসির ঝোল দিয়ে চালিয়ে দেবে আর সাথে বাংলা নেবে একটা। হ্যাঁ, তাহলে মহারাজ ঠিক করে দিন কে কোন দায়িত্ব নেবে পিকনিকের। মন্ত্রী, তুমি বাংলার দায়িত্বটা নেবে। Yes. হ্যাঁ মহারাজ, ঠিক আছে। গোপাল, তুমি খাসির দায়িত্বটা নেবে। খাসি মারার আগে খাসিটাকে চলিয়ে চেক করে নেবে যাতে খাসিটা সোজাভাবে হাঁটে। কেন মহারাজ, একটু বেঁকে হাঁটলে কি প্রবলেম হবে? আরে বেঁকে হাঁটলে রোগ টোগ থাকতে পারে খাসির মধ্যে, বুঝেছো? যে খাসি একদম সুস্থ সবল সেই খাসি আমরা খাবো। আচ্ছা মহারাজ, ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। Yes. রাজপণ্ডিত, তুমি মুদিখানার দায়িত্বটা নেবে। ঠিক আছে মহারাজ, আপনি যেটা বলবেন সেটাই হবে। সেনাপতি, তুমি কড়া, খন্তি, ডেক্সি এসব জোগাড় করবে। এক কথায় ডেকোরেটরের দায়িত্ব তোমার। ঠিক আছে মহারাজ, আপনি যেটা বলবেন সেটাই হবে। Yes. সভাকবি, তুমি ডিজে বক্সের দায়িত্বটা নেবে। ঠিক আছে মহারাজ। আর একটা কথা, বক্স ভাড়া নেওয়ার আগে বক্সের সাউন্ড চেক করে নেবে ভালোভাবে, কারণ পিকনিকের ব্যাপার বুঝতে পারছো তো, ভালো করে নাচতে হবে বাংলাকে। বলেন কি? মহারাজ, আপনাকে কিছু চিন্তা করতে হবে না, আমি সব বন্দোবস্ত করে দেবো। রাজপণ্ডিত, তুমি জলের দায়িত্বটা নেবে, যা জল লাগবে তুমি জোগাড় করবে। ঠিক আছে মহারাজ, আপনি যেটা বলবেন সেটাই হবে। Yes. বিজ্ঞানী, তুমি কাঁচা আনাজ আর চালের দায়িত্বটা নেবে, মিনিকেট চাল চাই। মহারাজ, আমার তো বয়স হয়ে গেছে, আমি কি পারবো এই বয়সে? গোপাল, একটু বিজ্ঞানীকে হেল্প করে দেবে তো? হ্যাঁ ঠিক আছে মহারাজ, আমি বিজ্ঞানীকে হেল্প করে দেবো। Yes. ঠিক আছে, আজকের মতো রাজসভা শেষ, কালকে আমাদের পিকনিক, চলে আসবে সবাই। তাহলে সেনাপতি, তোমাদের বাড়ির মাঠটা পরিষ্কার করে রাখবে, ঠিক আছে? কালকে পিকনিক হবে। Yes. আর মন্ত্রী, সকলকে মোহর ভাগ করে দিয়ে দাও, সমস্ত খরচা আমি দেবো। ঠিক আছে মহারাজ, আপনি যেটা বলবেন সেটাই হবে। দেখো মন্ত্রী, আমি এখানে খেটে মরছি আর গোপাল ওখানে নাচছে। মহারাজ, আপনি তো গোপালকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, আপনি এত করে ডাকছেন, একবার এসে দেখেছেন? আমি গণনা করে দেখছি গোপাল বেশি করে মাংস খাবে বলে নাচছে। হ্যাঁ মহারাজ, আমি এই বক্সটা আনলাম আর আমাকে ওখানে ঘেঁষতে দিচ্ছে না। ওকে মাংস আজকে খাওয়াচ্ছি, ওকে এক পিসও দেবো না। তো মন্ত্রী, রান্না তো প্রায় শেষের দিকে, বাংলার পেটিগুলো কোথায় রেখেছো? মহারাজ, বাংলার পেটিগুলো গাছতলায় লুকিয়ে রেখেছি, গোপাল যা পেটুক না একাই মেরে দেবে সব। ঠিক জায়গায় রেখেছো তো? কেউ আবার খেয়ে নেবে না তো? খেয়ে নিলে আমাদের পিকনিক টাইম আউট হয়ে যাবে। না মহারাজ, একদম সেফটি জায়গায় আছে, শিবের বাবাও টের পাবে না। আর বিজ্ঞানী কোথায় গেল? বিজ্ঞানীকে চাল আনতে বললুম। মহারাজ, বিজ্ঞানীর পেট খারাপ, তাই আসেনি। তাহলে মাংস কি দেখাবে? মহারাজ, আপনি তো গোপালকে বলেছিলেন বিজ্ঞানী যদি শরীর খারাপ থাকে গোপাল বন্দোবস্ত করবে, গোপাল কই বন্দোবস্ত কিছুই করেনি। সহকবি, গোপালকে ডেকে নিয়ে আসো তো আমার কাছে, ও প্রচুর বার বেড়েছে। ঠিক আছে মহারাজ, আমি যাচ্ছি। কিন্তু মহারাজ, বাংলাতে মাংস মন্দ লাগবে না, অনেকটা বেলাও হয়ে গেছে। তাহলে কি করি বলে তো, মদ আর মাংস দুটো দিয়েই পিকনিক করবে? হ্যাঁ মহারাজ, আমি গণনা করে দেখেছি, মদ আর মাংস স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। মন্ত্রী, তুমি গোপাল, সেনাপতি আর রাজপণ্ডিতকে ডেকে নিয়ে আসো, ওদের বিচার হবে। আমি রাজা হয়ে সারাদিন খাচ্ছি আর ওরা নাচছে। ঠিক আছে মহারাজ, আমি যাচ্ছি। আরে সেনাপতি, নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেলাম রে, বাংলা ছাড়া কি আর চলে? আরে গোপাল, তুমি ঠিকই বলেছো। আরে গোপাল, আমি জানি মন্ত্রী কোথায় বাংলা রেখেছে। তাহলে চিন্তা কি, তাড়াতাড়ি চলো বাংলাগুলো খেয়ে আসি। আরে মহারাজ যদি কিছু বলে? আরে চিন্তা কি, আমি মহারাজকে ম্যানেজ করে নেবো, চলো না। তাহলে গোপাল চলো, বাংলাগুলো খেয়ে আসি। আরে আমরা বাংলা খেয়ে এখানে চলে আসবো, কেউ বুঝতে পারবে না যে আমরা খেয়েছি। তাহলে চলো যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কি ব্যাপার, গোপালটা গান বন্ধ করে কোথায় গেল? বাংলা খেতে আবার চলে গেল না তো? যাই যাই যাই, মহারাজকে গিয়ে বলি। আর গোপালকে নিয়ে ভালো লাগে না, পুরো পেটুক একটা হয়েছে। যাই যাই যাই, মহারাজকে শীঘ্রই গিয়ে খবরটা জানাই। ধুর তরিকা। মহারাজ, বক্সের ওখানে কেউ নেই। মানে গোপাল তো নাচছিল, কোথায় গেল? মহারাজ, আমি কিভাবে বলবো কোথায় গেল? ওরা বাংলা খেতে যায় না তো? কি জানি মহারাজ, হতেও পারে। আজকে সব কটার গদ্দার নেবো। আজকে বাংলা যদি না পাই রসগোল্লা পাঠিয়ে দেবো সবাইকে। তোমাকে 10 বোতল বাংলা আনতে বলেছিলাম, 10 বোতল এনেছো তো? তাই মাটি করেছে, আমি তো 6 বোতল এনেছি। যাই হোক, গোপালের নামে চালিয়ে দেবো, বলে দেবো গোপাল খেয়েছে, গোপাল ফাঁসবে। হ্যাঁ মহারাজ, 10 বোতলই এনেছি। আরে চলো তো দেখাসি, আরে চলো তো দেখাসি বাংলাগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আমি গণনা করে দেখছি মহারাজ, বাংলা ঠিকঠাকই আছে। তোমার কোনো যেন সত্যি হয়। হ্যাঁ মহারাজ, চলুন দেখে আসি। আরে জামাই, কেমন আছো? আমার মেয়ে আসেনি কেন? আরে বলবেন না মা, এখানে একটু কাজে এসেছিলাম, আপনার জন্য মনটা খারাপ করছিল, তাই জন্য দেখতে এলাম আপনি কেমন আছেন। ও তাই?
একটু জল টল খাবে? না জল টল খাবো না, শ্বশুর মশাই কোথায়? আরে বলো না, মহারাজদের সাথে ফিস্টি করতে গেছে। ও তাই নাকি? কি রান্না হচ্ছে ওখানে? আরে আমাকে কিছু বলেনি, বলছিল খাসি হবে, খাসি। আরে শাশুড়ি মা, বাংলা টাংলা হচ্ছে না? আরে পিকনিক করছে, বাংলা তো নিয়ে আসবেই, যাও না একটু দেখে আসো বাবা। কালকে কালের পান্তা ভাত ছিল, ওটা দিয়ে খেয়ে নেবো, বুঝতে তো পারছো বাবা। আর রান্না বান্না করতে পারবো না, বয়স টয়স হচ্ছে তো না। আরে কি বলেন মা, আপনাকে রান্না বান্না করতে হবে না, আমি পিকনিকের ওখানে যাচ্ছি, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে নেবো, আর শ্বশুর মশাইয়ের সঙ্গে একটু নিচে নেবো। হ্যাঁ বাবা, সাবধানে যাবে। হ্যাঁ মা ঠিক আছে, যাই টিতে বাংলা মেরে আসি, অনেকদিন বাংলা টাংলা খাওয়া হয় না। মহারাজ কি আমায় ফেলতে পারবে? গোপালের জামাই বলে কথা। গোপালের জামাই মানে মহারাজেরই জামাই। যাই বাংলা টাংলা একটু মেরে আসি, আর খাসির হাত দিয়ে একটু চুষে আসি। আজকে এসে লাভই হলো আমার। দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়। এ বাবা, এ তো দেখছি মন্ত্রী 6টা বোতল এনেছে। আরে গোপাল, আমার কিন্তু 1 বোতলে পোষাবে না, আমার 2 বোতল চাই। আমারও সেম অবস্থা, আমারও তো বোতল লাগবে। তাই নাকি? এই মন্ত্রী দেখছি সব জায়গায় কাটমানি খাচ্ছে। দাদা 10 বোতল বাংলা আনতে বলেছিল, এই 6 বোতল এনেছে। আরে মন্ত্রী তো 1 নম্বর ধরিবাজ, সব জায়গায় কাটমানি খাচ্ছে। তাহলে এখন কি হবে গোপাল? তাহলে শোনো, আমরা 3 জনে মিলে 5টা বাংলা খাবো, আর 1 বোতল বাংলা গাছতলায় রেখে যাবো, মহারাজ খাবে। তাহলে মন্ত্রী কি খাবে? বুঝে বাজলে বাপের নাম, মন্ত্রী কি খাবে মন্ত্রী বুঝবে, ও তো অলরেডি কাটবানি খেয়ে বসে আছে। হ্যাঁ পণ্ডিত, ঠিকই বলেছো। নাও নাও নাও, সকলে শুরু করো। এই তো গায়ে বল ফিরে এসছে, চলো চলো চলো, বক্সের ওখানে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ গোপাল, চলো চলো চলো, কেউ এসে গেলে আবার ফেসে যাবো। কি ব্যাপার, মহারাজরা রান্নার এখান থেকে কোথায় গেল? গোপাল, আমার মনে হচ্ছে মহারাজদের মাংস টাংস খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাংলা খেতে গেছে। হ্যাঁ আমারই মনে হয় মহারাজ খাওয়া দাওয়া করে বাংলা খেতে গেছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, চলো খাওয়া দাওয়া করে নিই। উফ, পেটটা খেলে চুষি চুষি করছে। এ তো দেখছি শ্বশুর মশাইরা পিকনিক করতে এসে 1 বোতল বাংলা ফেলে চলে গেছে। যাই যাই, বাংলাটাকে মেরে দিই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, হাও মাও হাও মাও, কচর মচর হাও মাও হাও মাও। এ তো দেখছি অরিজিনাল বাংলা, খুব এসে হয়ে গেছে, একটু শুয়ে পড়ি। কি ঘুম পাচ্ছে গো, একটু গাছতলায় গড়িয়ে নিন, একটু পরেই শ্বশুর মশাই কাছে যাবো, আর খাসির হাড়গুলো আহা কি আনন্দ। খুবই ঘুম পেয়ে গেছে, একটু ঘুমিয়ে নেই। ও মাই গড, সমস্ত বাংলার পেটিগুলো কোথায়? শরীরে ছিটে বাংলা পড়ে আছে, কি ব্যাপার? মহারাজ, আমি গণনা করে দেখেছি, এই সমস্ত বাংলা গোপালের জামাই খেয়েছে। এখন সমস্ত বাংলা একা খেয়ে ঘুমোচ্ছে। ও মাই গড, আমার পিকনিকটা পুরো ভন্ড করে দিল এরা। কাউকে এদের ছাড়বো না, সব কটাকে শুলে চড়াবো। মন্ত্রী মারো। এই গোপালের জামাই ওঠ। এই কে রে? আমি কৃষ্ণনগরের মন্ত্রী, ওঠ। এই মন্ত্রী, এই রাম নেবিনা মেরে হাত কৃষ্ণ, ফোট এখান থেকে, ফোট সারা। মহারাজ, আমি গণনা করে দেখছি, একে ডোজ না দিলে ঠিক হবে না। মন্ত্রী ডোজ দাও। ঠিক আছে মহারাজ, এর ডোজ দিচ্ছি। এই গায়ে হাত দিবি না, এই আমার শ্বশুরকে বলে না তোর রাজ্য খেয়ে নেবো, গায়ে হাত দিবি না। তবে রে কি ব্যাপার মহারাজ, মাংসের কড়া খালি কেন? হোয়াট, এত কষ্ট করে মদ আনলুম, এত কষ্ট করে মাংস রান্না করলুম, সব কটাই খেয়ে নিল। আজকে সব কটার কথা নেবো। এ মা, আমি আবার কি খাবো? আমার জোরে খিদে পেয়ে গেছে। মহারাজ, আমি গণনা করে দেখছি, এই সমস্ত খাবার গোপালরা খেয়েছে। রাজ্যটিজি, তোমার গণনা কেতায় আগুন, তাড়াতাড়ি চলো গোপালদের ওখানে। রাজামশাই, আজকে কিন্তু কোনো ছাড় ছিড়ে দিলে হবে না, পুরো ফুল ডোজ দিতে হবে। হ্যাঁ চলো মন্ত্রী, আজকে মেরে সব হাড্ডি জাম করে দেবো সবাই, সে গোপাল হোক আর যেই হোক। ও মা, এবার কি হবে? আমার জোরে খিদে পেয়ে গেছে, আমি কিছুই খাইনি। এই চলো কবি, ঘ্যান ঘ্যান করবে না তো, চলো তাড়াতাড়ি চলো। হাও মাও কচর মচর হাও মাও কচর মচর হাও মাও কচর মচর হাও মাও কচর মচর সেনাপতি, হেভি স্বাদ হয়েছে। রান্নাটা কে করলো বলো তো? কে আবার করবে? রাজা মশাই মনে হয় করেছে। মনটাই ভরে গেল। এই রে, কি বলি এবার? গোপাল, এবার কি হবে? এইবার তোদের শ্রাদ্ধ হবে।
মন্ত্রীমশাই ক্ষমা করে দিন, অনেক বড় ভুল হয়ে গেছে, আর হবে না। গোপাল, তুমি এই কাজটা করতে পারলে? আরে মহারাজ বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে করিনি, আমি ভেবেছি আপনারা খেয়ে নিয়েছেন। হ্যাঁ মহারাজ, আমরা ইচ্ছা করে করিনি, আমরা ভেবেছি আপনারা খেয়ে নিয়েছেন। মহারাজ, এদের কথা একদম বিশ্বাস করবেন না, আমি গণনা করে দেখেছি, এরা ইচ্ছা করে সমস্ত কিছু খেয়ে নিয়েছে। রাজপণ্ডিত, তোমার মুখ দিয়ে বাংলার গন্ধ পাচ্ছি। বিশেষ করে মহারাজ, আমি বাংলা টাংলা খাইনি। রাজপণ্ডিত, সত্যি করে বলো, নাহলে তোমার গদ্দান নেবো। হ্যাঁ মহারাজ, ভুল করে খেয়ে ফেলেছি, আর হবে না মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। আমার কত ইচ্ছা ছিল বাংলা দিয়ে খাসি খাবো, এরা সমস্ত কিছু খেয়ে নিল মহারাজ, এদের ছাড়বেন না মহারাজ। না মহারাজ, আর হবে না মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। ক্ষমা? তোদের ক্ষমা করব, আজকে তোদের ভোগে পাঠিয়ে দেবো। মন্ত্রের ডোজ চালু করো। যে হুকুম মহারাজ। তবে রে মহারাজ, ছাড়বেন না, এদের মেরে হাতে জল করে দিন মহারাজ। কাউকে ছাড়ছে না, হবে না, মেরে গেল, মেরে চালু করো। মহারাজ, এই গণনা করে বলছি, এদের পিটালে থেকে আত্মার শান্তি পাবে আমরা। আরো 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 আরো। মহারাজ